নিচের দিকে যাচ্ছে না, এটা উপরের দিকে চলে আসতেছে। এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এটা উপরের দিকে চলে আসতেছে। এই যে আমি আটকাই দিলাম। আমি এই মুহূর্তে আছি ওয়াদি আল জিন, যেটাকে বলা যায় ওয়াদি আল বাইদা যে পাহাড়, সে পাহাড়ের দিকে অবস্থান করছি প্রিয় দর্শক। বিপরীতমুখী গায়তি এই এলাকায় গাড়ি নিউট্রাল গিয়ার রেখে ইঞ্জিন বন্ধ করে দিলেই তা চালু একেবারে উঁচুর দিকে নিজে নিজেই যেতে থাকে, যেটি আমরা একটু আগে দেখিয়েছিলাম। পাহাড়টি হচ্ছে জিন পাহাড়, যেটি সাধারণত মদিনার যে কনস্ট্রাকশন যারা কাজ করেন, রাস্তা তৈরি করেন যারা, তারা কিন্তু এই রাস্তা তৈরি করার চেষ্টা করেছেন। এটাই শেষ। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এই যে প্রিয় দর্শক দেখেন এই জায়গাটি, এই যে আমার হাত দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাস্তার শেষ অংশ। এরপরে আর কোনো রাস্তা নাই। এগুলো হচ্ছে পাথর কেটে এটাকে তৈরি করা হয়েছে। একেবারে আমি শেষ প্রান্তে চলে এসেছি। যখন 2009 এবং 10 সালে এখানে চেয়েছিল যে এই পাথর কেটে এখানে রাস্তা তৈরি করবে, অবশেষে তারা পারেনি। তারা মদিনার দিকে যন্ত্রসহ রাতের বেলায় চলে গিয়েছিল অটোমেটিকলি। তার মানে এখানে আধ্যাত্মিক কোনো একটা বিষয় রয়েছে, এটা মানুষ মনে করে, কিন্তু বিজ্ঞান মনে করে এখানে হয়তোবা যে জায়গাটি, এখানে হয়তো মাধ্যাকর্ষণের কারণেই, শক্তির কারণেই আসলে এখানে কেউ থাকতে পারছে না, কিংবা ওই দিকে আর কাজ করার সুযোগ হয় নাই। আছে অ্যান্ড দেখতে পাচ্ছেন অ্যান্ড নিউটন, অথচ স্পিড কত? স্পিডটি হচ্ছে 91, 92। এত স্পিডে যাচ্ছে। হ্যাঁ, সামনে এটা হচ্ছে, সামনের এই জায়গাটা হচ্ছে। ওকে, এখন আবার কি নিউট্রাল না? নিউট্রালে আছে, ব্রেক ধরছিলেন। ওকে ফাইন। এই যে এখন আমরা আবার উঁচুর দিকে যাব না? উঁচুর দিকে যাইতেছি, উঁচুর দিকে যাচ্ছে অটোমেটিকলি। আল্লাহু আকবার। জানি না এটার আসলে রহস্যময় ঘটনাটা কি, এখনো পর্যন্ত বিজ্ঞান যেটি বলছে সেটিও সঠিক কিনা এটিও কনফিউজড। কারণ ম্যাগনেটিভ হলে একদিক থেকে চাইতো, তাই না? একদিক থেকে ম্যাগনেট হলে টানতো একদিক থেকে, বাট অন্যদিকে না। প্রিয় দর্শক, পৃথিবীতে কোরআন যেখানে প্রিন্ট হয়, অর্থাৎ সৌদি আরবের জায়গায়, কোনটা এটা? এই যে আমাদের সামনে ডান পাশে এই যে সাইনবোর্ডটা না, এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আপনারা। এই যে সাইনবোর্ডটি দেখা যাচ্ছে, এখানেই আল কোরআন প্রিন্ট করা হয়, দেখতে পাচ্ছেন। এই জায়গায় প্রিন্টিং, এবং এখানেই হচ্ছে কোরআন প্রিন্ট করে বিভিন্ন দেশে দেওয়া হয়, এবং সৌদি আরব সহ বিভিন্ন রাষ্ট্রে এগুলো দিয়ে থাকে সাধারণত। প্রিয় দর্শক, আমরা হচ্ছে সৌদি আরবের এমন একটি রাস্তায় আছি, যে রাস্তার চারিপাশের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদের সাথে আমি রয়েছি এই মুহূর্তে। রাতের বেলা বেরিয়ে আসছি, আমার সাথে আছে হচ্ছে এই যে ওমর ফারুক ভাই, এই হচ্ছে আমাদের বন্ধুবর বড় ভাই, এই আর কি। আমরা একসাথে বেরিয়ে আসছি রাতের বেলা, আপনাদেরকে একটু দেখাবো যে সৌদি আরবের রাস্তার অংশবিশেষ আসলে। আর রাস্তা দিয়ে এমনভাবে গাড়ি চলে যে হচ্ছে খুব সিনসিয়ারলি, যে কেউ কাউকে ওভারটেক করার সুযোগ আসলে এখানে খুব অল্প, কারণ বাংলাদেশের মতো ওইভাবে গাড়ি চলে না, এই দেশের নিয়মগুলোই একটু ভিন্ন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সৌদি আরবের মদিনা শরীফ থেকে উত্তর পশ্চিমে অবস্থিত ওয়াদি আল বাইদা বা ওয়াদি আল জিন, সাধারণত মানুষের কাছে জিন পাহাড় নামে পরিচিত। এটি মূলত একটি রহস্যময় উপত্যকা, যেখানে মধ্যাকর্ষণ শক্তির বিপরীতমুখী আচরণ লক্ষ্য করা যায়। আমরা চলছি অলরেডি জিন পাহাড়ের দিকেই। রাতের বেলায় আমরা জিন পাহাড়ে যাচ্ছি, ওয়াদি আল বাইদা যে পাহাড়টি রয়েছে। আমরা এখন নিচের দিকে অভিমুখ, গাড়িটি আস্তে আস্তে করে নিচের দিকে যাচ্ছে। কত স্পিডে চলছে? 70 স্পিডে চলতেছে। আমরা নিচের দিকে যাইতেছি না? হ্যাঁ, নিচের দিকে যাচ্ছি। শিওর নেই? হ্যাঁ, কি ব্যাপার? আচ্ছা, এখানে দাঁড়া একটু। হ্যাঁ, এখন আমরা নিচের দিকে যাইতেছি তো, তাই না? হ্যাঁ, নিচের দিকে যাচ্ছি, রাইট। এখন নিউট্রালে রাখছি, কেমন? হ্যাঁ, গাড়ি নিউট্রালে। গাড়ি নিউট্রাল, দেখি গাড়ি কি নিউট্রাল কিনা একটু দেখাই। এই যে গাড়ি নিউট্রাল। হ্যাঁ, পেছনের দিকে যাইতেছে। হ্যাঁ, খেয়াল করতেছেন? পেছনে চলে যাচ্ছে, রাইট। দিদি একটু দেখাই। এই যে আমরা পেছনে চলে যাচ্ছি, ঘটনা কি? ওকে, মানে এটা ঢাল, তাই না? এটা ঢাল, আর এটা হচ্ছে উপরের দিকে। আমরা উপর থেকে নিচের দিকে
যাচ্ছি, এই যে হাঁটতে তো লাগতেছে, বাতাস ওখান থেকে প্রচুর বাতাস। এটা আমরা নিচে দিকে দিছি, দেখি দেখি দেখি, আবার রিটার্ন চলে যায়। এই যে দেখেন উপরের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, এটা কি বাতাসের কারণে হচ্ছে? বাতাস তো এদিকে যায়। হ্যাঁ, বাতাস তো না বাতাস তো এদিক থেকে, হ্যাঁ কিরি কিরি বুঝতেছি না। না বাতাস ওই দিক থেকে এদিকে আসে, বাতাস তো অনেক বেশি। বাম দিক থেকে এদিকে আসে। আচ্ছা, তাইলে আমরা এখানে একটা কোন দিকে? বাতাস এদিকে আসতেছে, আমি যেটা দেখতেছি। হ্যাঁ, আচ্ছা এটা কি? এটা 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 গাড়ির বাতাস। এটা মানুষও হয়তো পরীক্ষা করছে, অনেকে আসে। হ্যাঁ, অভাব নাই। এটা যাচ্ছে না কেন? কিছু না জানতে আছে না। হ্যাঁ, আচ্ছা এই জিনিসটা দেখো, আচ্ছা এই জিনিসটা যদি আমি এই নিচে কিন্তু বাতাসের ইয়েটা নাই। লেভেল লইতে পরে আইলে আমরা এই হ্যাঁ, মানে নিচের দিকে যাচ্ছে না, এটা উপরের দিকে চলে আসতেছে। এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এটা উপরের দিকে চলে আসতেছে। এই যে আমি আটকাই দিলাম, ওকে, এটা হচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে। লেভেল আছে, মানে লেভেল লো, তুমি ওয়াটার লেভেল লাগবে, তোমার এই লেভেল দিয়ে হবে না। তো ওয়াটার লেভেলে তো ওয়াটার লেভেল লাগবে। আমি এই মুহূর্তে আছি ওয়াদি আল জিন, যেটাকে বলা যায় ওয়াদি আল বাইদা, যে পাহাড়, সে পাহাড়ের দিকে অবস্থান করছে প্রিয় দর্শক। বিপরীতমুখী গায়তি, এই এলাকায় গাড়ি নিউট্রাল গিয়ার রেখে ইঞ্জিন বন্ধ করে দিলেই তা চালুর বিপরীত দিকে, অর্থাৎ একেবারে উঁচুর দিকে নিজে নিজেই যেতে থাকে, যেটি আমরা একটু আগে দেখিয়েছিলাম আপনাদেরকে। এবং কিছুক্ষণ পরে আমরা যখন আবার বেরিয়ে যাব এখান থেকে, তখন আবার আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় দর্শক। আমরা দেখি, আমরা সামনের দিকে যাই, এরপরে আবার আপনাদের সাথে কথা বলছি। প্রিয় দর্শক, আমরা জিন পাহাড়ে চলে এসেছি, ওয়াদি আল বাইদা, অর্থাৎ ওয়াদি আল জিন পাহাড়ে চলে এসেছি। সেই পাহাড়টি যদিও রাত এখানে, হ্যাঁ যদিও অনেক রাত, সেক্ষেত্রে আমার পিছনেই কিন্তু একটি পাহাড় রয়েছে। এই পাহাড়টি তো না, এই পাহাড়টাকে কি বলে? ওয়াদি আল জিন, ওয়াদি জিন। এই যে পারক ভাই কি খাচ্ছেন ভাই? হাই হাই, এই যে প্রিয় দর্শক, এই হচ্ছে পাহাড়। এই পাহাড়টি হচ্ছে জিন পাহাড় নামে পরিচিত। আর এখানে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখানে মধ্যাকর্ষণ শক্তি আসলে খুঁজে পাওয়া যায় এখানে আসলে, যার কারণে আমরা যত উপরের দিকে উঠব তত হচ্ছে যত নিচে, এটা নিচ না, নিচ এটা উপর, মানে উপরের দিকে উঠবো কষ্ট হয়ে যাবে, নামার সময় না মানে উচ্চ নিচু আছে ওই জায়গায়। আচ্ছা এইখানে না, আচ্ছা এটা হচ্ছে শেষ জায়গা, শেষ প্রান্তর যেটা বলা যায়। ওয়াদি আল জিন পাহাড়ের শেষ জায়গায় অবস্থান করছি। এখানে রাস্তা পানি ঢাললে তার নিচের দিকে যায়, এটা হচ্ছে মাঝখানে, আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে। এটি মদিনা শহর থেকে মসজিদে নববী থেকে প্রায় 30 থেকে 45 কিলোমিটার উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। উপত্যকাটি 3 দিক থেকে পাহাড় দিয়ে ঘেরা, যেটি আবৃত অনেকটাই ডিমের মতো, তাই আরবরা একে নাম দিয়েছে ওয়াদি আল বাইদা, অর্থাৎ এটি ডিমের মতো আকার ধারণ করে প্রিয় দর্শক। এই যে এখানে অনেক কিছু রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দক্ষিণ এশীয় পর্যটকদের কাছে এটি একটি জিন পাহাড় না হিসাবেই কিন্তু পরিচিত। রহস্যের কারণ হচ্ছে স্থানীয় অনেকে বিশ্বাস এই এলাকায় জিনদের বসবাস রয়েছে এবং তাদের অলৌকিক শক্তির কারণেই গাড়ি বা পানি উঁচুর দিকে ধাবিত হয়। 2009 থেকে 2010 সালে এখানে রাস্তা তৈরির সময় নির্মাণ যন্ত্রপাতি স্বয়ংক্রিয়ভাবে মদিনার দিকে, অর্থাৎ আমরা যে দিক থেকে এসেছি ওই দিকেই চলে গিয়েছে নাকি, অর্থাৎ এতে বলা যায় এটি জিনগত কিছু ইস্যু রয়েছে। প্রিয় দর্শক, আমরা সঠিক বিষয়টা আজও পর্যন্ত জানি না, যদিও এখানে আসলে জিন পাহাড় নামে পরিচিত এতটুকুই জানি। কিন্তু এখানে আরও একটি বিষয় হচ্ছে, বৈজ্ঞানিক একটি ব্যাখ্যা রয়েছে, অপটিক্যাল ইলিউশন, অপটিক্যাল ইলিউশন এখানে বিজ্ঞান যেটি প্রকাশ করেছে প্রিয় দর্শক, দৃষ্টিভঙ্গ হিসেবে, অর্থাৎ এটি ব্যাখ্যা করেন তাদের মতো করে আশপাশে পাহাড় ভূমির বিশেষ গঠনের কারণে একটি নিম্নমুখী ঢালকে মানুষের চোখে উচ্চমুখী মনে হয়, ফলে গাড়ি আসলে ডাল থেকে নিচে নামলে তা আমাদের মনে হয় সেটি উপরে উঠেছে। এই ধরনের জায়গাকে পৃথিবীতে গ্র্যাভিটি হিল বা ম্যাগনেটিক হিল বলা হয়, অর্থাৎ এটি একটি পাথরের, অর্থাৎ যে ম্যাগনেটিক পাথর বলা হয়, এখানে ম্যাগনেটিক পাথর মধ্যাকর্ষণের সাথে সংযুক্ত রয়েছে বলে এটি গাড়িটিকে পেছনের দিকে ঠেলে দেয়। এই হচ্ছে মদিনাতে জিন পাহাড়ের বৈশিষ্ট্য। প্রিয় দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করি এখানে জিন পাহাড়ে আসলে কি পাওয়া যায়, আমরা একটু দেখাই আপনাদেরকে।
পরে মসজিদ এখানে আচ্ছা নামাজ পড়ে। এটা টেম্পোরারি মসজিদ এখানে আছে, দেখি আমরা ওই সামনে একটু যে আসেন তো ওখানে ওদিকে বেড়াতে এত বেড়ে দেওয়া। হ্যাঁ বেড়া আচ্ছা একটু সামনে যাই তারপরে আসেন। এইখানে প্রিয় দর্শক এই যে একটি এখানে মসজিদ রয়েছে, অর্থাৎ এগুলো হচ্ছে টেম্পোরারি মসজিদ বলা যায়। উপস্থিত আপনি চাইলে এখানে নামাজ আদায় করতে পারেন। আর এখানে দোকানপাট রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমরা যেহেতু রাতের বেলা এসেছি, রাতের বেলা সব বন্ধ করে দিয়েছে, এর ভিতরে প্রবেশ করা যাবে না। এই যে একটি জালি দিয়ে বন্ধ করা, ভিতরে হচ্ছে মানুষ বসবাস করে এখানে। না এগুলো সব বন্ধ, ওরা দোকানদারি করে চলে যায় মদিনাতে। এখন কেউ নেই। না ও আচ্ছা, এখানে বিদ্যুৎ আছে? বিদ্যুৎ আছে, আবার জেনারেটরও চলে। বাহ, মানে কয়েকটা দোকান রয়েছে এখানে, আপনি চাইলে এখানে থাকতে পারবেন না বা চলে যেতে হবে। যা দোকানদাররা আসলে দিনের বেলায় দোকানদারি করে আর রাতের বেলায় বাসায় চলে যায়, মদিনার দিকে হয়তো বা বাসা হতে পারে। এখানে একটি ছোট একটি তাঁবু রয়েছে দেখতে পাচ্ছি, ওখানে দুটি গাছ রয়েছে, ওয়াদিয়াতুল জিন পাহাড়। যাই হোক, আমরা সামনের দিকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। চলুন আমরা সামনের দিকে যাই, আমাদের গাড়ির লাইটিংয়ে আপনাদেরকে আমি উপস্থিত হয়েছি। দর্শক, এই পাহাড়টি হচ্ছে জিন পাহাড়, যেটি সাধারণত মদিনার যে কনস্ট্রাকশন যারা কাজ করেন, রাস্তা তৈরি করেন যারা, তারা কিন্তু এই রাস্তা তৈরি করার চেষ্টা করেছেন। এইটাই শেষ। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এই যে প্রিয় দর্শক দেখেন এই জায়গাটি, এই যে আমার হাত দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাস্তার শেষ অংশ। এরপরে আর কোনো রাস্তা নাই, এগুলো হচ্ছে পাথর কেটে এটাকে তৈরি করা হয়েছে। একেবারে আমি শেষ প্রান্তে চলে এসেছি। যখন 2009 এবং 10 সালে এখানে চেয়েছিল যে এই পাথর কেটে এখানে রাস্তা তৈরি করবে, অবশেষে তারা পারেনি। তারা মদিনার দিকে যন্ত্রসহ রাতের বেলায় চলে গিয়েছিল অটোমেটিকলি। তার মানে এখানে আধ্যাত্মিক কোনো একটা বিষয় রয়েছে, এটা মানুষ মনে করে, কিন্তু বিজ্ঞান মনে করে এখানে হয়তোবা যে জায়গাটি, এখানে হয়তো মাধ্যাকর্ষণের কারণেই, শক্তির কারণেই আসলে এখানে কেউ থাকতে পারছে না, কিংবা ওই দিকে আর কাজ করার সুযোগ হয় নাই, কিংবা গাড়ি আসলে গাড়ি চলে যেতে হয়। প্রিয় দর্শক, আমরা গাড়িতে উঠে যাই, আপনাদেরকে আরও সামনে দেখাবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির এই মুহূর্তে কততে আছে। হ্যাঁ, ওকে। ও আচ্ছা, ওকে, এখন আসবে। হ্যাঁ, এখন হচ্ছে আমার এটা কততে আছে, এখন নিউট্রালে আছে, একেবারে নিউট্রাল। ওকে, আমরা শুরু করছি। রেডি? আমরা যাই। নিউট্রাল অবস্থায় আমাদের গাড়ি এই মুহূর্তে, দেখা যাক আমরা এখানে। আচ্ছা, এখানে কি দেখাবে? এখানে স্পিড দেখায়। ওকে, কিলোমিটার কত স্পিডে যাব, অর্থাৎ নিউট্রাল আছে, কিন্তু গাড়ি কিন্তু কোনো গিয়ারে আছে না, কোনো গিয়ারে নেই, নিউট্রাল, একেবারে নিউট্রাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি নিউট্রাল। এই যে আপনারা যদি দেখেন এন লেখাটি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি একটু ক্লিয়ার করি। হ্যাঁ, এন লেখাটা দেখা যাচ্ছে, এবং গাড়ির স্পিডটা আমরা এখানে দেখব। অলরেডি 20 কিলোমিটার 21 কিলোমিটার স্পিড উঠে গেছে। প্রিয় দর্শক, আমরা অ্যাক্সেলেটার ছাড়া না, নিউট্রাল একদম, মানে নিউট্রাল থাকলে তো অ্যাক্সেলেটার ধরা লাগে না, অলরেডি শুধু স্টিয়ারিংটা ধরে রাখেছে, আর আমরা আগাচ্ছি, উপরের দিকে উঠতেছি। হ্যাঁ, এখন একটু নিচে, তারপর আবার উপরে উঠবো। তার মানে এখানে মাধ্যাকর্ষণ শক্তিটা কিভাবে কাজ করে, এবং দুইটা বিষয় এখানে হাইলাইটসের বিষয়, জিনগত ইস্যুটাও আল্লাহ ভালো জানেন, আর মাধ্যাকর্ষণের বিষয়টাও আল্লাহ ভালো জানেন। তবে আমরা যেটা বুঝলাম, দুইটা বিষয়টাকে আমরা প্রাধান্য দিই, তাই না? আমরা কোনোটাকেই, এই যে আমরা 51-52, হ্যাঁ, জিন তো মানুষের কথা আসলে এটা, তারপরও এটা আল্লাহ ভালো জানেন বিষয়গুলো। 60 অলরেডি নিউট্রাল। প্রিয় দর্শক, আমরা আপনাকে আবারও দেখাই, এই যে নিউট্রাল, অলরেডি গাড়ি কিন্তু নিউট্রাল, কিন্তু আমরা কতটা স্পিডে যাচ্ছি আপনি একটু দেখেন প্রিয় দর্শক, এই যে দেখেন, এবং এখানে স্পিড 74 কিলোমিটার, 75, 77 কিলোমিটার, 78 কিলোমিটার, 79, 80, প্রিয় দর্শক, 82, 84, 85, 86, 87,
88, 89, 92, 93, 94, 95, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, 100 স্পিড ক্রস এখনো নিউট্রাল দেখতে পাচ্ছে, এন লেখা আছে। আমরা কি গতিতে স্পিড 111, 112 স্পিড, যখন ক্যামেরার কারণে স্পিড কম আছে। ব্রেক ধরে না, মানে আমরা এত স্পিডে আসতেছি। দেখেন আমাদের এটা কি খোলা, এটা খোলা দেন তো দেখি। বাতাস বেশি, বাতাস বেশি, অনেক বেশি না? আচ্ছা প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন স্পিডের, আমরা উপরের দিকেই উঠছি এখনো, উপরের দিকে। এখন তার ক্যামেরা নাই না, সামনে ক্যামেরা আছে, সামনে আছে আবার। তো এখানে চাইলেই হাই স্পিডে চালাতে পারবেন না, যদিও অটোমেটিকলি এটা উঠতেছে, কিন্তু ক্যামেরার কারণে ব্রেক করে স্পিডটা কমিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, ওয়াদি আল জিন যে পাহাড়টি রয়েছে, সেই পাহাড় থেকে ঢালু অর্থাৎ উঁচুর দিকে যাচ্ছি আমরা। এতটা স্পিডে চলছে, আপনাদের সামনে প্রমাণ। এখনো পর্যন্ত নিউট্রাল, তাই না? এই যে এখনো পর্যন্ত নিউট্রালে আছে, এন দেখতে পাচ্ছেন, এন নিউট্রাল। অথচ স্পিড কত? স্পিডটি হচ্ছে 91, 92। এত স্পিডে যাচ্ছে। হ্যাঁ, সামনে এটা হচ্ছে, সামনের এই জায়গাটা হচ্ছে ওকে। এখন আবার কি নিউট্রাল না? নিউট্রালে আছে, ব্রেক ধরছিলেন, ওকে ফাইন। এই যে এখন আমরা আবার উঁচুর দিকে যাব না? উঁচুর দিকে যাইতেছি, উঁচুর দিকে যাচ্ছে অটোমেটিকলি। আল্লাহু আকবার। জানি না এটার আসলে রহস্যময় ঘটনাটা কি, এখনো পর্যন্ত বিজ্ঞান যেটি বলছে সেটিও সঠিক কিনা এটিও কনফিউজড। কারণ ম্যাগনেটিভ হলে একদিক থেকে চাইতো, তাই না? একদিক থেকে, ম্যাগনেট হলে টানতো একদিক থেকে, বাট অন্যদিকে না। কিন্তু এখানে দেখতেছি যে বিপরীত দিকে। মানে এটা কেমন সিস্টেম, এটা আল্লাহ ভালো জানেন। তবে আমরা আপনাদের সাথে সবাই আসে, সবাই এখানে লাইট আছে না? প্রিয় দর্শক, মদিনা শহরে অনেকে আসে এই জিন পাহাড় দেখতে, তেমনই হচ্ছে আমিও আসলাম। যে ফারুক ভাইকে নিয়ে একসঙ্গে 2 ভাই আসছি, এবং পিছনে আমাদের আরও 3 ভাই রয়েছে। সো আমরা এই মদিনা শহরের থেকে জিন পাহাড়ের উদ্দেশ্যে আসা, জিন পাহাড়ে এসে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি জিন পাহাড়ের রহস্যময় ঘটনাটাই। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবচেয়ে বেটার বিষয় হচ্ছে, যদি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লেগে থাকে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এই ওয়াদি আল জিন অর্থাৎ জিন পাহাড় থেকে আমি রাজন পাটোয়ারি আপনাদের সাথে ছিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।